হ্যালো এভরিওয়ান, আমি মাত্রই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকের দিনটা শুরু করলাম হচ্ছে ম্যাগি পর্ব থেকে। ম্যাগি খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই হচ্ছে যে কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমাদের ম্যাগিতে ছিল ম্যাগি আর হাফ বয়েল এগ আর একটু হচ্ছে পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি। উফ কি লাগছিল ফাটাফাটি। হচ্ছে বাইরে হচ্ছে একটু ক্লাউডি ওয়েদার আর সেখানে গরম গরম ম্যাগি, তার খাওয়ার হচ্ছে যে মজাটাই আলাদা। আজকের ব্লগটা হবে আনবক্সিং ব্লগ। আজকে আর বেশি কিছু দেখাবো না, আনবক্সিং দেখাবো। আমার হাজব্যান্ড ভুলবশত হচ্ছে যে ফুলগুলো সব তুলে নিয়ে বলছে যে যা তুমি ভিডিও করো নি। আচ্ছা, আজকে আর দেখানো হলো না সেটা। চলুন এবার আনবক্সিংগুলো করে নিই। আমরা অনেকগুলো হচ্ছে যে গিফট মানে পারচেস করেছিলাম, গিফট নয় মানে এমনি পারচেস করেছিলাম নিজেদের দরকারের জন্য। তো সেগুলো চলে এসেছিলো ভ্যালেন্টাইন্স ডের দিনকে, মানে সেটা ছিল 14th ফেব্রুয়ারি। কিন্তু সেদিনকে আমরা মানাচ্ছিলাম ব্ল্যাক ডে, ঠিক আছে? কেন কি আমরা ভ্যালেন্টাইন্স ডেটে এই সমস্ত মানাই টানাই না ওগুলো, ঠিক আছে? কিন্তু সেটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্ল্যাক ডে। তো সেই দিনকে এসে তো গিয়েছিল কিন্তু এই পার্সেলগুলো খোলা হয়নি। তো আজকে আনবক্সিং করব আপনাদের সামনে। আর আমার কিছু হচ্ছে কি যে মানে কুকিংয়ের কিছু জিনিসপত্র ছিল যেগুলো রেগুলার হচ্ছে কি যে আপনাদের সামনে কুকিংয়ের ওই নাইফ, ওই চপার বোর্ড দেখাতে ভীষণ খারাপ লাগে প্রতিদিন হচ্ছে কি যে ওই রেগুলার জিনিসগুলো। তো সেগুলোর বদলে আমি একটু নতুন নতুন কিছু জিনিস নিয়েছি যেগুলো আমি আমার নিজের কুকিং ভিডিওর সময় হচ্ছে কি যে ইউজ করবো। যখন কুকিংয়ের ব্লগ তৈরি করব তখন হচ্ছে কি যে ইউজ করব। তো সেগুলো হচ্ছে কি যে আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে এখানে জিয়া একে একে করে সব নিয়ে আসছে। ওর ভীষণ ইচ্ছে ছিল আমার সাথে বসে হচ্ছে কি যে আনবক্সিং করে, তাই ওর জন্য অপেক্ষা করলাম আর কি। আর ব্ল্যাক ডে হচ্ছে কি যে আমরা এই কারণেই হচ্ছে কি যে ব্ল্যাক ডেটাকে ফিল করতে পারি, তার একটা কারণ রয়েছে। আমরা যখন কাশ্মীরে বেড়াতে গেছিলাম তখন আর্মিদের যে কন্ডিশন দেখেছি তাতে করে মনে হয়েছে ভ্যালেন্টাইন্স ডে থেকে ব্ল্যাক ডে মানানো অনেক ভালো। আচ্ছা, এই দেখুন আমার এগুলো হচ্ছে কি যে কিচেনের নাইফগুলো দেখে আমি একদম পুরো ফিদা হয়ে গেছি। এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো দেখুন, একদম পারফেক্ট সামার প্রিন্টস। তো আমার এগুলো খুব ভালো লেগেছে। এগুলো শুধু হচ্ছে কি যে আমার কুকিং ব্লগের জন্য হচ্ছে আমি ইউজ করব। আর তার সাথে সাথে হচ্ছে কি যে এখানে দেখুন একটা রিমোট হোল্ডার এসছে। আমাদের বাড়ির রিমোটগুলো না কোথায় কোথায় যে থাকে, কখনো সোফার তলায়, কখনো সোফার ওপরে, কখনো খাটের ওপরে, চারিদিকে ঘুরে বেড়াতে থাকে। কিন্তু এখন হচ্ছে কি যে আর ঘুরে বেড়াতে পারবে না। এই হচ্ছে হোল্ডার কিনে নিয়ে এসেছি। এবার হোল্ডারের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। এরপর এটার কোনো কাভার টাভারে আসেনি, এইভাবেই এসেছে। এইভাবেই আমি রেখে হচ্ছে কি এখানে চপ করবো। আর হচ্ছে কি আমার কুকিং ব্লগে চলে আসবে এই জিনিসগুলো, ঠিক আছে? বেশ টেনিস বল খেলার মতন। My favorite book. দেখিয়ে দে এখানে বুকটা, এটা ওর বুক, স্টোরি বুক। My favorite book. ঠিক আছে, এটা পরে খুলছি। এটা আরেকটা হচ্ছে কি যে কিচেন অর্গানাইজিং বাস্কেট, যার মধ্যে হচ্ছে কি যে সমস্ত জিনিস আপনি রাখতে পারবেন। এটাকে ফিক্স করতে হবে। এবার ফিক্স করার সময় হচ্ছে যে হ্যাঙ্গারটা ছিল, সেই হ্যাঙ্গারের হচ্ছে মুখটা ছিল একটু ছোটো। তো এটা নিয়ে বেশ ধস্তাধস্তি করবার পর অনেক কষ্টে হচ্ছে কি যে এটা ফিক্স করা গেছে। এই দেখুন এখানে মোটামুটি ফিক্স হয়ে গেছে। এরপরে এটার আমার কিচেনের হচ্ছে কি যে গ্রিল আছে, গ্রিলের মধ্যে ফাঁসিয়ে আর তার মধ্যে কী কী জিনিস রাখবো সেটা হচ্ছে কি যে ভিডিওতে পরে দেখিয়ে দিচ্ছি। আপনাদের আবার একটা ভিডিও করে দেখিয়ে দেবো। এটা আরেকটা চপার বোর্ড নিয়েছিলাম। কখনো ভাবলাম কি যে একটা হয়তো ওয়েট হয়ে গেল কাটতে কাটতে, তো ওয়েট হয়ে গেলে এবার ড্রাই জিনিস যখন কাটতে হবে তো তখন হচ্ছে কি যে ওই ছোটোটা নিয়েছি। তো আমার কাছে দুটো নতুন চপার বোর্ডে হয়ে গেল। এটা হচ্ছে কি যে আরেকটা বুক। এই বুকটা হচ্ছে আবনির, এটা কিন্তু রিদ্ধির নয়। আবনির বার্থডে ছিল, আবনির বার্থডেতে রিদ্ধি হচ্ছে কি যে যায়নি। সেদিনকে আমাদের একটা ফাংশন ছিল, আমরা চলে গিয়েছিলাম। তো এটা আবনিকে গিফট করবে ও প্যাক করে। আপনিও খুব ভালোবাসে সেম হচ্ছে কি যে বই পড়তে। আর এটা হচ্ছে কি যে এটা একটা ভালো জিনিস আমি দেখাচ্ছি। এগুলো হচ্ছে র্যাক। এই যে কিচেনের যে হচ্ছে সেলফগুলো থাকে ওর মধ্যে এইভাবে হচ্ছে কি যে ফাঁসিয়ে দিতে হবে, মানে এরকমভাবে ঢুকিয়ে এইভাবে ফাঁসিয়ে দিতে হবে। দিলেই এটা হ্যাং হয়ে যাবে। এরপরে এখানে চায়ের কাপস এগুলো সব হচ্ছে কি যে সুন্দরভাবে থেকে যাবে। এই জন্য আমি এই দুটোকে নিয়েছি। এগুলো যখন আমি ফিক্স করব তখন হচ্ছে কি যে আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো।
এখানে এসেছি কিছু কালার বুকস। আমার অ্যাপার্টমেন্টে একটা ছোট্ট বেবি রয়েছে, আরিন বেবি। অ্যাকচুয়ালি রীতি চুজ করেছে ওর জন্য, এগুলো হচ্ছে কালারিং করে। তো এই যে পেনটা দেখতে পেয়েছেন, আর হচ্ছে কি যে বুকসটা একটা খুলে দেখাচ্ছি, এই যে এখানে ইমপ্রেশনটা দেখতে পেয়েছেন, ভীষণ সুন্দর। আর ওই কালার পেনটার যেটা রয়েছে ওটার মধ্যে জল ভরে দিতে হবে, যেমন আমাদের জল ছবি ছিল ঠিক ওই রকম টাইপেরই, কিন্তু এটা একটু মডার্ন ভার্সন আর কি। তো ওই পেনটার মধ্যে জলটা ভরে দিয়ে আর হচ্ছে কি যে এরকমভাবে রাব করলেই ওই নিচের যে ইমপ্রেশনটা আছে ওটা একদম ফুটে আসবে। সুন্দর জিনিসটা। এই দুটো ড্রেস নিয়েছিলাম, মম অ্যান্ড ডটার ডুও। তো অন্যান্য কালারগুলো ছিল, কিন্তু তার মধ্যে ওর পাপার পছন্দ হয়েছে এই গ্রিন কালার। গ্রিন কালার ওর পাপার ভীষণ পছন্দ। জিয়া একবার এসো এখানে, কাম and stand here. Hold it. It's nice. আর যে আমরা আরেকদিন এটা পরে হচ্ছে কি যে আপনাদেরকে দেখাবো, এখন এমনি দেখাচ্ছি। একটু উপরে করো ফুল। এটা আমার দেখাবো যেদিনকে আমরা হচ্ছে দুজনে মিলে পরবো সেই দিনকে। আর হচ্ছে কি যে আপনাদের কারো যদি জানতে ইচ্ছে করে যে এই প্রোডাক্টগুলো আমি কোথা থেকে নিয়েছি, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক পাঠিয়ে দেবো। এই যে রিমোট হোল্ডারটাকে এখানে রেখে দিলাম, তাহলে এবার নিশ্চিন্ত এদিক ওদিক পড়েও থাকবে না, আর চট করে খুঁজে পাওয়া যাবে। আদারওয়াইজ খুঁজে পাওয়া যেত না, কিছু না। কোথায় রিমোট হচ্ছে কি যে সোফায় গড়াগড়ি দিচ্ছে, কখন সোফার নিচে গড়াগড়ি দিচ্ছে, তো এটা এখানে থেকে গেল। এইগুলো আমি এখানে হচ্ছে ফিক্স করলাম এইভাবে, যেহেতু আমার এই জায়গাটা এমটি আছে, তো এখানে এইভাবে ফিক্স করতে পারেন। আদারওয়াইজ এইগুলো এইভাবে ফিক্স করা যায়, এই যে এইভাবে, এই যে এইভাবে, আর এরকমভাবে হচ্ছে কি যে কাপ ঝুলিয়ে দিতে। কিন্তু যেহেতু আমার এখানে অনেক কিছু জিনিস রয়েছে, ওই জন্য আমি এটাকে এখানে না রেখে এই আমার এমটি স্পেসটাতে সুন্দরভাবে অর্গানাইজ করে দিলাম। এই যে খুব সুন্দরভাবে অর্গানাইজ হয়ে গেল। এখানে ওখানে কাপগুলোকে রাখতেও হলো না, হ্যাং হয়ে গেল, আর জায়গাও হচ্ছে কি যে কম লাগলো, অল্প জায়গার মধ্যে সুন্দর হয়ে গেল। এটাকে এইভাবে রেখে দিলাম, সুন্দর সেট হয়ে গেল। আর এই ভিম লিকুইড, এটা আমার স্প্রে করার, ওয়াটার স্প্রে করি আমি প্ল্যান্টসের মধ্যে। আর এই যে হ্যান্ড ওয়াশের লিকুইডগুলো রয়ে গেল, আর তার সাথে একটা টিস্যু পেপার, সব মিলিয়ে মোটামুটি কমপ্লিট। এই পাশেও একটা রয়েছে, এটা আগে অনেক আগে কিনেছিলাম, তখন আমি ব্লগিং করতাম না। তো এখানে দেখুন অর্গানাইজ হয়ে গেল। এটা এখানটা দেখুন একদম সুন্দর অর্গানাইজ হয়ে গেল আমার জায়গাটা। হয়ে গেছে আমার সব গোছানো। আমার কিচেন অর্গানাইজিংয়ের যে ব্লগটা, এটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন দেখছেন আমার ব্লগে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা বাই বাই, থ্যাংক ইউ।